হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের তেল ঝোলের রেসিপি। বর্ষাকাল পড়ে গেছে আর বর্ষাকাল মানেই কিন্তু ইলিশ মাছ, আর আমরা বাঙালিরা ইলিশ মাছ খেতে কিন্তু খুব ভালোবাসি। আর এইভাবে যদি ইলিশ মাছের তেল ঝোল তৈরি করা যায় তাহলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তাই ভাবলাম এই ইলিশ মাছের তেল ঝোলের রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইলিশ মাছের তেল ঝোল তৈরি করতে আমাদের লাগবে ইলিশ মাছ। আমি এখানে ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগবে আমাদের কালো জিরে, কাঁচা লঙ্কা, আর এখানে আছে 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে। আর এখানে আছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি ইলিশ মাছের তেল ঝোল তৈরি করব। আর যা যা লাগবে সেগুলো আমি রেসিপি তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত দিয়ে দিলাম আর দেব 2টো কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পেস্টটা কিন্তু খুব স্মুথভাবে আমাদের তৈরি করে নিতে হবে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এবার আমি নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখানো ইলিশ মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে হালকা করে ইলিশ মাছগুলোকে একটু ভেজে তুলে নেব। আমার মতে ইলিশ মাছ একটু ভেজে রান্না করলে ভালো লাগে। আপনারা কেউ যদি কাঁচা মাছ খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা পুরো রেসিপিটা কাঁচা মাছ দিয়েও করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে সকলেই ইলিশ মাছ একটু ভেজে রান্না করলেই খেতে ভালোবাসে। দেখুন আমি ইলিশ মাছগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নিয়েছি। এইভাবে আমি বাকি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। আর ইলিশ মাছ ভাজার পরে কড়াইয়ে যে তেল ছিল তার থেকে কিছুটা তেল আমি সরিয়ে রেখে দিয়েছি। তাতে আমি আর বাকি তেলে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি হলুদ, লঙ্কা আর জিরে জলে গুলে একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভালো মতো কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, 1 বাটি মতো। আর একটু জল দিলাম। দেওয়ার পরে এবার আমি হালকা করে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছের পিসগুলো দিয়ে একটুখানি ঝোলের সাথে ফুটিয়ে নেব, মানে মাছগুলোকে একটু আমি সেদ্ধ করে নেব। তেল ঝোল তৈরি করা খুব সহজ, খেতেও বেশ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। এবার আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন মাছটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। আর দেব একটু সামান্য নুন, মানে টেস্ট অনুযায়ী নুনও দিয়ে দিলাম। নুনটা দিয়ে সব কিছুকে ভালো মতো মিশিয়ে দিলাম। দিয়ে আবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ ভাজার পরে যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই ইলিশ মাছ ভেজে রাখা তেলটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই ইলিশ মাছ ভাজার তেলটা যদি আপনারা নামানোর আগ দিয়ে দেন তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। এবার আমি কড়াইটা ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর মিনিট 5 মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি ইলিশ মাছের তেল ঝোল গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। দেখুন আমি
ইলিশ মাছের তেল ঝোল সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি ইলিশ মাছের তেল ঝোলের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।